এই মুহূর্তে নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। এবার জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে নদিয়া জেলায় সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত খুবই সংক্ষেপে। তবে নদিয়া জেলাতে কি গেরুয়া ঝড়, না সবুজ সংকেত, না বিরোধীরা বাজিমাত করবে, না আঞ্চলিক বা অন্যান্য রাজনৈতিক দল ভোট কেটে ফের বড় মসনদে বিজেপি এগিয়ে থাকবে, এই নিয়ে বড় একটা চ্যালেঞ্জ বা বড় একটা প্রভাব। 9টি আসনে এগিয়ে থাকতে পারে নদিয়া জেলা থেকে বিধানসভা ভোটে রাজ্যের রাজনীতিতেই বিরোধী বিজেপি, এমনটাই সম্ভাব্য। শাসক দল তৃণমূল 6টি বিধানসভা আসনে নদিয়া জেলা থেকে এগিয়ে থাকতে পারে এবং একটি আসনে বাম, একটি আসনে কংগ্রেস এগিয়ে থাকতে পারে সূত্রের খবর। তো এই মুহূর্তের বড় খবরে যখন আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরছি, তখন নদিয়া জেলাতে প্রত্যাবর্তন হবে না পরিবর্তন, অর্থাৎ কালীগঞ্জে তামান্নার মা ভোটে দাঁড়িয়েছেন তার মেয়ের বিচারের জন্য। একদিকে অভয়ার মাও ভোটে দাঁড়িয়েছে মেয়ের বিচারের জন্য। তো এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই কতটা সরব হচ্ছে সেই হিসেব অনুপাতে তথ্য বিশ্লেষণ করে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টায় রাজ্য রাজনীতি, তাই না? এবার কিন্তু খেলা কিন্তু জমে যাচ্ছে দর্শক বন্ধুগণ। তাই টিভি সকাল ইউটিউব চ্যানেল আরও একবার আমরা সংক্ষেপে রিপিট করছি। আমরা প্রত্যেকটি বিধানসভার নাম বলছি না, কেননা এটা সংক্ষেপে বলানো হচ্ছে। 9টি বিধানসভা আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি, 6টি আসনে এগিয়ে থাকতে পারে তৃণমূল, একটি আসনে বাম ও কংগ্রেস এগিয়ে থাকতে পারে।